গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমার একটা ছোটোবেলাকার মানে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই ভাবলাম যে একটু বলি, তোমাদেরকে শেয়ার করি। তো কী হয়েছিল একবার, তখন আমি ক্লাস 12তে পড়ি। আর আমাদের বাড়িতে অনেকগুলো মানে মাছ ধরার জন্য বলে না মুগুরি থাকে, যেটা আমাদের ঘরোয়া ভাষায় বাঁকি বলে মাছ ধরার জন্য। সেই বাঁকি দিয়ে মাছ ধরা হয়। তো আমাদের নদীর পাশে একদম জায়গা জমিন। তো আমার বাড়ির পাশে একটা মাঠ ছিল। সেই মাঠটাতে আমার একটা কাকুদের বাড়িতে ওই বাঁকি বসাতো, মুগুরি বসাতো, ঠিক আছে। তো অনেক দিন বসানোর পরে আর মাছ ফাছ পড়ছে না দেখে আমার কাকু বললো যে আমি আর বসাবো না, তো তোমাদের বাড়িতে যদি বসাতে চাও তো বসাতে পারো। তখন আমার মা বলল কি যে যেহেতু মাছ পড়ে না সেহেতু আর বসিয়ে কী হবে, বসানোর দরকার নেই, তাছাড়া বাকি বেশি নেই, বসানোর দরকার নেই। তো সত্যি বাকি বেশি ছিল না, মানে যা বাকি থাকতো সব জমিনে বসিয়ে দেওয়া হতো। তো এবার একটা বাঁকি ছিল যেটা একদম ভাঙা, ছোট বাঁকি, একদম ভেঙে একদম যা তা অবস্থা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, নিচে ওপরে সব ছিঁড়ে গেছে। যে আর কিছু ছেঁড়া অংশে তালি ফালি দেওয়া আছে, সেলাই ফেলাই করা আছে। তো আমি সেই বাকিটা জাস্ট সব বাকি বসানোর পরে সেই বাকিটা জাস্ট কাকারা যেখানটায় বাকি বসাতো আর এখন বসায় না, মানে তারপর আর বসায় না, তখন আমি ওই বাকিটা জাস্ট ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসতাম ওখানটায়। একদিন দেখলাম, মানে কিছুদিন ছুঁড়ে ফেলে দিয়ে আসার পরে প্রত্যেক দিন তুলে দেখতাম কিছুই পড়ে না। অন্য বাকিগুলো ভালো করে বসাতাম, মাটি ফাটি দিয়ে কাদা দিয়ে ভালো করে বসাতাম, কিন্তু ওইটাকে আমি ভালো করে বসাতাম না, জাস্ট এমনি ফেলে দিয়ে চলে আসতাম। তো একদিন কি হয়েছে, খুব দেরি করে গেছি আমি, খুব ভোর তুলতে হয় বাকিগুলো, নাহলে মাছ বেরিয়ে চলে যায়। আর আমার একটু ঘুমটা দেরি করে ভাঙতো, প্রত্যেক দিন মা বকতো, তারপর আমি বাকিটা তুলতে যেতাম। তো একদিন কি হয়েছে, আমি গেছি, গিয়ে খুব দেরি করে গেছি, গিয়ে সব বাকি তুলে নিয়েছি। নেওয়ার পরে ওই যে লাস্টের যে বাকিটা, সেটা হঠাৎ তুলতে গেছি, দেখছি প্রচণ্ড ভার। বললাম কী ব্যাপার, এত ভারী লাগছে কেন? যখন আমি বাকিটা তুলে ফেলি, বাকিটাতে কমসে কম 3 কিলোর কাছাকাছি একটা ভেটকি মাছ। আমি তো দেখে পুরো মানে আনন্দে আত্মহারা। আর ওই দিন আমার মা আমাকে খুব বকেছিল, ঘুম থেকে খুব দেরি করে উঠেছিলাম, তারপর জল ফল আনিনি কল থেকে, এই জন্য খুব বকাবকি করছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি সব কাজ করে দিচ্ছি, দিয়ে মন টন খারাপ করে একটু এসেছিলাম। তারপর ওই মাছ দেখে তো প্রচণ্ড খুশি। আমি বাড়িতে এসে যখন মাকে বললাম, মাও প্রচণ্ড খুশি। তো সেই যে অনুভূতিটা মানে আমি এখনও ভুলতে পারিনি। মানে কি বলবো, ওই মাছটা অবশ্য বাড়িতে কি হয়েছে তোমাদেরকে সেটা পরে বলবো, যদি তোমাদের আগ্রহ থাকে জানার। তো যাই হোক, সেই যে মাছটা জাস্ট ভাগ্য যাকে বলে, নসিব যাকে বলে, যে ওই বাকিটাতে পড়বে। এত ভালো জায়গা, এত ভালো বাকি থাকতেও ওইখানে ওই জায়গায় এইভাবে যে পড়বে জাস্ট ভাবতে পারিনি। আর মানে জায়গাটা, বাকিটার অবস্থাটা এমন খারাপ ছিল যে ওটাতে মাছ ঢুকবে বলেও আশা করিনি। আর মাছ ঢুকে না বেরোতে পারছে না, এমন পজিশান হয়ে গেছে। বাকিটাও খুব বড় ছিল না, মোটামুটি ছোট ছিল। তো ওইখানে এরকম একটা 3 কিলো ভেটকি মাছ ঢুকে গেছে। তো সেটা আমি মাঝে একা ভাবি, হাসি। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ঘটনাটা একটু শেয়ার করি। টাটা।